আল্লাহ তুমি আমার আগে মাকে নিও না, মা ছাড়া তো আমি একা ভালো থাকবো না। আল্লাহ তুমি আমার আগে মাকে নিও না, মা ছাড়া তো আমি একা ভালো থাকবো না। মাকে ছাড়া এই ধরনী লাগবে শুধুই মরুভূমি, মাকে ছাড়া এই ধরনী লাগবে শুধুই মরুভূমি। মা যে আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, মা ছাড়া তো আমি একা ভালো থাকবো না, মা ছাড়া তো আমি একা ভালো থাকবো না। আমরা অবগত হয়েছি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত দিবস। এই ওফাত দিবস পালনের জন্য আমাদের আউসমানে আফমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মহোদয় তিনি তশরিফ এনেছেন। তিনি প্রতি বছর মা ফাতেমার ওফাত দিবস পালনের জন্য কাছে আসেন, আমাদেরকে বলেন মা ফাতেমা সামনে কিছু বলার জন্য এবং মা ফাতেমার রূপ আত্মীয়তে বিশেষ করে হিসাবে সব করার জন্য। আজকে অনেক মা বোন বিদ্যালয় বানিয়েছে শুধু মা ফাতেমার ওফাত দিবসকে কেন্দ্র করে। তো ওরা স্যার মা ফাতেমার মতো যেন মানুষ জীবন হোক। আমরা আমাদের জন্য দোয়া করবো আমাদের মা বোনের জীবন যেন মা ফাতেমার জীবনের মতো হয়। মা ফাতেমার চরিত্র আদর্শ আহ্লাদ যেন আমাদের মা বোনদেরকে আল্লাহ করে। এই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি 18 বছর বয়সে বা তার একটু আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হযরত আলীর সাথে বিয়ে, এর আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেন, কিন্তু তিনি